1528 সালে ওই মসজিদ তৈরি করা হয়েছিল। 1992 সালের ডিসেম্বর মাসের 6 তারিখে বাবরি মসজিদের মাথায় উঠে রাজনৈতিক নেতাদের উস্কানিতে যে মানুষটা সর্বপ্রথমে শাবল দিয়ে আঘাত করেছিল ওই মানুষটা ছিল বলবীর সিং। ওই মানুষটা মুসলমান হয়েছে বটে, কিন্তু যারা মসজিদ ভেঙেছিল আজ তাদের কাউকে ডাকা হয় নাই। যারা জয় শ্রীরাম বলে মুসলমানকে কষ্ট দিয়েছিল সব নিচু জাতের ছিল। বাবারা ভাইরা আমার, 1992 সালের ডিসেম্বরের 6 তারিখে বাবরি মসজিদে আঘাত করার পরে ওই বলবীর মসজিদে ইট নিয়ে গিয়ে পিশাব করেছিল। আল্লাহর আরশ কেঁপেছিল। আল্লাহ পাক বলেছিল যা করবি কর, আমি আল্লাহ ছাড় দেব, কিন্তু আমি আল্লাহ ছেড়ে দেব না। ইটে পিশাব করেছিল। বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল, বাবা আমি মহৎ কাজ করেছি। কি কাজ করেছো? খোদার ঘর মসজিদে শাবল মেরেছি আমি প্রথম। বলে এত বড় জঘন্য কাজ তুমি করে দিলে? মসজিদ দেখলে আমরা প্রণাম করি, আমরা সালাম করি, ওই মসজিদে আঘাত করলে তোমরা বিবেকে লাগলো না? মনে কষ্ট হলো না? ওই বলবীর সিং বাবার সামনে থেকে বাবা বলেছিল বেরিয়ে যাও, চোখের সামনে আসিও না। বলবীর সিং বেরিয়ে গেল, নেতাদের পিছনে পিছনে ঘুরলো। ওই নেতারা যে নেতার পিছনে ঘুরে ঘুরে ব্যবসা নষ্ট করেছো, যে নেতাকে খুশি করার জন্য আমরা সালাম করি, ওই মসজিদে আঘাত করলে তোমরা বিবেকে লাগলো না? মনে কষ্ট হলো না? ওই বলবীর সিং বাবার সামনে থেকে বাবা বলেছিল বেরিয়ে যাও, চোখের সামনে আসিও না। বলবীর সিং বেরিয়ে গেল, নেতাদের পিছনে পিছনে ঘুরলো। ওই নেতারা যে নেতার পিছনে ঘুরে ঘুরে ব্যবসা নষ্ট করেছো, যে নেতাকে খুশি করার জন্য বন্ধুর সাথে সম্পর্ক বিচ্ছেদ করেছো, তোমার গ্রামের নেতাকে খুশি করার জন্য ভাই ভাই বিবাদ লাগিয়েছো, ওই নেতা এমএলএ হবে, এমপি হবে, আর তোমার যে ঘরে থাকো ওই ঘরেই তুমি পড়ে রইবে। নেতাদের পিছনে ঘুরে লাভ নাই। ওই নেতার পিছনে ঘোরো যে নেতা জীবনে কখনো কোনোদিন একটাও ভুলে মিথ্যা কথা বলেননি। তিনি কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মিথ্যা বলি কি বলি না? নেতারা মিথ্যা বলে কি বলে না? 100-র মধ্যে 98টা মিথ্যা। কিন্তু জীবনে ভুলেও যিনি একটাও মিথ্যা কথা বলেননি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদে লেখা আছে আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম সুন্দরম মঙ্গলম মৌমদাবতীতা দিবাদকরন্তে পরকীর্তা বিরসনং ভক্ষয়েত স্বাদা ভেদা সশ্রীতা। যিনি সত্যপ্রিয় সত্যবাদী তিনি বীর্য মাংস ভক্ষণ করিবেন,
যিনি জীবনে কখনো কোনোদিন একটাও ভুলে মিথ্যা কথা বলবেন না, শ্রী চৈতন্য নয়, রামকৃষ্ণ নয়, স্বামী বিবেকানন্দ নয়, জওহরলাল নেহরু নয়, রবি ঠাকুর নয়, গৌতম বুদ্ধ নয়, বালক ব্রহ্মচারী নয়, গুরু নানক নয়, লেনিন নয়, আব্রাহাম লিঙ্কন নয়, যীশু খ্রিস্ট নয়। তিনি কে জানাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ। আমরা সেই নবীর উম্মত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যার সত্য যদি ওজন করা হয়, কোন পাল্লা ভারী হবে? মিথ্যা। কথায় কথায় যারা মিথ্যা কথা বলে ও বড় মুনাফিক। বলবীর সিং কি করেছিল? নেতাদের পিছনে ঘুরতে লাগলো। নেতা কাল ছিল, আজ আর নেতাগিরি নয়। যে নেতাগুলো ভেঙেছিল, ভাঙা করিয়েছিল, ওই নেতাদের আজ আমন্ত্রণ নাই। আজকে অমিতাভ বচ্চনের আমন্ত্রণ, আজকে সচিন আসবে, সিনেমার অভিনেতা ওরা আসবে, তাদের নাই। শাহরুখ খান ও আবার 5 কোটি টাকা দান করেছে রাম মন্দির করবে বলে, দিশালা ফাঁকা, ওকে আমন্ত্রণ করে নাই। ঠিক হয়েছে। মুসলমান যখন মার খাচ্ছিল তখন তানের হাত বেরোই নাই, রাম মন্দির হবে 5 কোটি টাকা দিয়েছে। বাবাজিরা, ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমাদের কষ্ট হচ্ছে নাকি বাবা? ফাটা আওয়াজ শুনতে অসুবিধা হচ্ছে না তো? আমার সোনার টুকরো বন্ধুরা, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকে তেমন ঝোল ঝোল দিতে পারছি না। ঝোল ঝোল মানে বোঝেন? ভাতের তরকারি ঝোল না হলে ভাত খেতে পারেন না। তো ঝোল ঝোল দেবো কি? কলজে সব বসা আছে, বুঝতে পারছেন না? সেই দিন জলসা করছিল আমার সাথে ওই কি জিহাদি গো, কারিমুল্লাহ জিহাদি, অল্প বয়স এসছিল। তা ও বলছে আমার গলা গেছে, এবার থেকে আমার ওয়াজ করা বন্ধ। শোনো, যারা ওয়াজ করে তারা বেশি দিন লাস্টিং করে না, সব হার্টের সমস্যা এসে যায়। তা আমরা কি হয় বলেন তো, এই 2-1 দিন করার পর একদিন করে রেস্ট দিতে হয়। রেস্ট তো পাই না, জনগণ ছাড়ে না। আর ভালোবাসা মানুষের মুখের দিকে তাকিয়ে আর নিতে বাধ্য হই, ফেল করতে পারি না। এক একটা বক্তা কি করে, ফেল করে দেয়, আমরা পারি না। কি বলবে কি না বলবে বলেন? বাবাজিরা, ভাইরা আমার, এই বলবীর সিং কি করেছিল? ইটে পিশাব করেছিল। আল্লাহ বলছেন ছাড় দেবো, কিন্তু আমি ছেড়ে দেবো না। সময় এলে আমি ঠিক গুটিয়ে নেব, ঠিক গুটিয়ে নেব। বাচ্চা ছেলেরা আগে আমরা সব ঘুড়ি উড়াতাম না, ঠিক সুযোগ বুঝে যেমন ঘুড়ি লাটাই, আল্লাহ বলছেন গুটাবো, দেখবি তখন মা বলার সুযোগ দেবো না। বাবারা, ভাইরা আমার, বলবীর সিং পিশাব করেছিল ইটে। আল্লাহ পাকের গজব নামতে শুরু হলো। পিশাব করে তো পিশাবের সাথে রক্ত বার হয়, আর পিশাব আসে না। পিশাব করতে যায় তো রক্তই বার হয়। চিকিৎসার অধীনে চিকিৎসা করে রোগ ধরা পড়ে না, বিদেশ চলে গেল। বিদেশে চিকিৎসা করতে করতে ডক্টররা বলল তোমার ক্যান্সার হয়েছে। ক্যান্সার, ক্যান্সারের 4টে ধাপ আছে। এই 4 নম্বর ধাপে যদি ক্যান্সার পৌঁছে যায়, পৃথিবীর কোন ডাক্তার আর হাত নাই।
তো বলবীর সিং আর হাত নেই, আর চিকিৎসা করতে পারলাম না, এ মার তার মার, তার যদি দয়া হয় তবেই তুমি শিফা পাবে, নচেত সুস্থ হওয়ার রাস্তা নাই। বলবীর সিং কি করলো? ফিরে এলো দিল্লির জুমা মসজিদের সিঁড়ির গায়ে বসে বসে কান্না শুরু করলো। আমি যে ভুল করেছি, আমি যে অপরাধ করেছি, এই অপরাধ মাফ হবে কিনা? একদিন দুই দিন নয়, প্রতিদিন কান্না করে, বাড়িও যাওয়ার সুযোগ নাই, খাওয়া পড়া বন্ধ হয়ে গেল, রক্ত ঝরে ঝরে চেহারা রক্তে মাংসে শুকিয়ে গেল। একজন আল্লাহর ওলি বান্দা এসে বলছেন, এ বলবীর, তুমি কাঁদছো কেন? বিবির জন্য, ছেলেমেয়ের জন্য, অর্থের অভাবের জন্য? তো বলবীর বলেছিল, না, আমার একটা অপরাধে আমি কান্না করি। কি অপরাধ? বলে, আমি যে খোদার ঘর মসজিদে সর্বপ্রথম শাবল মেরেছি আমি, এবং ওই মসজিদের ইট নিয়ে পেশাব করেছি আমি যে অপরাধ করেছি, আল্লাহ যে আযাব আমার শরীরে দিয়েছে, আল্লাহ যে গজব ঢেলে দিয়েছে, আল্লাহ কি আমাকে সুস্থ করবে না? আমি কি শিফা পাবো না? সেই দিন আল্লাহ পাকের ওলি বান্দা কোরআনের আয়াত শুনিয়ে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশা হয়ে যেও না, হতাশা হয়ে যেও না। তোমার পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনার নাই গুনাহ। নিরিবিলি নির্জনে এক আল্লাহর দরবারে কেঁদে বলো, আল্লাহ, অনেক ভুল কাজ করেছি, অনেক অন্যায় করেছি, রাতের বেলায় পাপ করেছি, দিনের বেলায় গুনাহ করেছি, মানুষের প্রলোভনে পড়ে গুনাহ করেছি। হে দয়ার মালিক আল্লাহ, তোমার তো অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া তো আমার আর কেউ আল্লাহ নাই। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। বান্দা যখন নিরিবিলি নির্জনে এক আল্লাহর দরবারে দুই হাত তুলে নিজেকে ভিখারি মনে করে মহান মালিকের দরবারে মাফ চাইবে, চোখের পানি ফেলে, আল্লাহ বলছেন, বান্দা, চোখের পানি ফেলতে দেরি, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে আমি আল্লাহ দেরি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, হে আমার সুধী মানুষেরা, শুনে রেখে দেন, ওই মানুষটা ক্ষমা চেয়েছিল, আল্লাহ পাকের দরবারে মাফ চেয়েছিল, আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ, তুমি মাফ করে দাও, তুমি যদি আমাকে মাফ করে দাও, আমি কালেমা পড়ে মুসলমান হচ্ছে, আর ভারতের জমিনে 100টা মসজিদ আমি দাঁড় করিয়ে দেব। মানুষটা মারা গেছে, মানুষটার বেঁচে নাই। ওই মানুষটা মাথায় টুপি নিয়ে, গালে লম্বা দাড়ি রেখে সেই দিন হাজার জনতার সামনে বলেছিল, 96টা মসজিদে তৈরি করার আমি সহযোগিতার হাত বাড়িয়েছি, 100টা মসজিদ বানিয়ে দেবো, আর 4টে বাকি আছে। আল্লাহর দরবারে দোয়া করো, আমি যেন মুমিন হয়ে কবর দেশে যেতে পারি। মুসলমান আমার সোনার টুকরো বন্ধুরা, কাল ইসলাম বিদ্বেষী ছিল, আজ কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছে। ওই মানুষটা নবীর আশিক হয়ে গেল, নবীর মোহাব্বতের উম্মত হয়ে গেল। ওই মানুষটা আজ কালেমা পড়ে মুখে দাড়ি নিয়ে, মাথায় টুপি নিয়ে কবর দেশে গেল। আমরা মুসলমান, কিছু কিছু ছেলেরা ফেসবুকে